This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, একই ক্যাম্পাসে গণধর্ষণের অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা, তার উপর দুই নেতার বিতর্কিত মন্তব্য, দুয়ে মিলে চরম অস্বস্তিতে তৃণমূল। কল্যাণ মদনের মন্তব্যকে ব্যক্তিগত বলে আগেই দূরে সরতে চেয়েছিল দল। এবারে সরাসরি সুব্রত বক্সির লেখা শোকজ লেটার পাঠানো হলো মদন মিত্রকে। বিতর্কের মুখে পড়ে মদন মিত্র ঢোক গিললেও নিজের মন্তব্যে অনড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খাস কলকাতার ক্যাম্পাসে গণধর্ষণের শিকার ছাত্রী। অভিযুক্তরা তো বটেই, এমনকি নির্যাতিতা নিজেও রয়েছেন তৃণমূলের ছাত্র সংগঠনের ছাতার তলায়। গণধর্ষণে মূল অভিযুক্ত আবার ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের দণ্ডমুণ্ডের কর্তা। বিস্ফোরক অভিযোগপত্রে সে কথা নির্যাতিতা নিজেই লিখেছেন। এরপর থেকেই অভিযুক্ত মনোজিতের একের পর এক কুকীর্তি ফাঁস করেছে TV9 বাংলা। দেখা গিয়েছে কিভাবে গত এক দশক ধরে তৃণমূলের শীর্ষ নেতাদের নাকের ডগায় বেড়ে উঠেছেন মনোজিৎ। কসবার ক্যাম্পাসে গণধর্ষণ তাই শুরু থেকেই শাসক তৃণমূলকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছিল। যে অস্বস্তি আরও বহুগুণ বাড়িয়ে দেয় দলেরই দুই প্রবীণ নেতার মন্তব্য। প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে। শ্রীরামপুরে তৃণমূল সাংসদের পর তৃণমূলকে আরও ব্যাকফুটে ঠেলে দেয় কসবা গণধর্ষণ নিয়ে মদন মিত্রর মন্তব্য। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। দুই নেতার মন্তব্য বিতর্কের মাঝেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নামে তৃণমূল কংগ্রেস। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল জানিয়ে দেয় কল্যাণ মদনের বক্তব্য তাঁদের ব্যক্তিগত, কোনো অবস্থাতেই তা দলের অবস্থান নয়। দল তাদের মন্তব্য থেকে দূরত্ব তৈরির পরেই ঢোক গেলেন মদন মিত্র। বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় সাফাই দেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তবু মদনের শেষ রক্ষা হয়নি। রবিবারই তার কাছে পৌঁছে যায় তৃণমূলের শোকজ লেটার। অপ্রয়োজনীয় অসংবেদনশীল মন্তব্য এবং দলের অবস্থানের বিরুদ্ধে যাওয়ায় 3 দিনের মধ্যে জবাব তলব করেছে তার দল। মদন মিত্র পিছু হটলেও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দমানো যায়নি। তার সাফ কথা, রক্ষকই ভক্ষক হলে উপায় কি? দল নিন্দা করলেও প্রতিবাদ করবই। রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। দল তার নাম করে সোশ্যাল মিডিয়া পোস্ট করার পরেই নিজের আপত্তির কথা জানিয়ে পাল্টা পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যে এক্ষেত্রে তৃণমূলের অবস্থানের বিরোধী তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ। যদিও তার এই রণংদেহী অবস্থান নিয়ে মন্তব্য এড়িয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা। সেটা কারণ কোনো ব্যক্তিগত, তিনি তার কোনো হয়তো কথা বলতে চেয়েছেন, কিন্তু এই গোটা বিষয়টায় যেহেতু ইতিমধ্যে এই বিষয়ে দল শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, ফলে এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেব। দল প্রকাশ্যে সমালোচনার পরেই ঢোক গিলেছেন মদন মিত্র। সোশ্যাল মিডিয়া সে কথা জানিয়েও দিয়েছিলেন। তারপরেও সেই মদন মিত্রকে শোকজ লেটার দিয়েছে তৃণমূল কংগ্রেস।
অথচ প্রকাশ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে দাঁড়ানো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের নীরবতা কিন্তু রাজনৈতিক বিতর্কই উস্কে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কসবাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ। কলকাতা থেকে জেলা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দফায় দফায় বিজেপির অবরোধ বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। বারাসাতে দণ্ডি কেটে প্রতিবাদ বিজেপির যুব মোর্চা। খানাকুলে বিজেপি বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাও। বাঁকুড়ায় বিক্ষোভ বামেদের। কলকাতা হাবড়ায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল। একটা ল কলেজের ভিতরে সেখানে আইন প্রশাসন আছে, সেখানে একটা নিয়ম আছে, সেইটার মধ্যে হচ্ছে যে তারা পড়াশোনা করতে যাচ্ছেন, সাধারণ ছেলে মেয়ে যেখানে পড়াশোনা করতে যাচ্ছেন সেই পড়াশোনার জায়গাতে ধর্ষিত হচ্ছেন। এটা ভাবা যায় এটা পশ্চিমবাংলা? এটা চলতে পারে কখনো? এ গরু পাচার করে অনুব্রত মণ্ডল। মা বোনদের, পুলিশদের মা বোনদের, আমাদের মা বোনদের কোথায় ইজ্জত? ট্যাপ 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 করে হচ্ছে যে শোনাতে হয়েছে। সেই 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 হচ্ছে ধর্ষণ, যে এমনভাবে হচ্ছে কথা বলেছে। তাহলে এটা কোথায় কোথায় রাজনীতিটা কোথায় নিয়ে যেতে চাইছে? কসবায় যে কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে তৃণমূলের ছাত্র পরিষদ নেতা জড়িত আছে, তার বিরুদ্ধে গতকাল আমাদের পশ্চিমবাংলার রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যখন আন্দোলন করে, পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের সাথে সাথে সারা রাত লালবাজারে তাকে আটকে রাখা হয়। এই নিয়ে একই মাসে 4 বার তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় দুর্নীতির সাথে সাথে যেভাবে গণধর্ষণ হচ্ছে পশ্চিমবাংলায়, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, সম্মানীয় রাজ্য সভাপতি লড়াই করছেন এবং তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ তাকে অ্যারেস্ট করছে। তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বড়জোড়া চৌমাথাতে পথ অবরোধ এবং আমরা পরিক্রমা করছি। কসবাকাণ্ডের প্রতিবাদ দিকে দিকে এই প্রতিবাদে আসানসোলের বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসাও ধস্তাধস্তি। রবিবার আসানসোলের উষাগ্রাম মোড়ে টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। এরপর অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের খণ্ডযুদ্ধ বেঁধে দেয়। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। রাজ্যে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। আরজি করের ঘটনা বিশ্বে বাংলার ভাবমূর্তি নষ্ট করেছে। ফের নৃশংস বর্বরতার ঘটনায় গোটা দেশ বিচলিত। এবার বাংলার মানুষ তৃণমূলকে শিক্ষা দেবে, মন্তব্য ধর্মেন্দ্র প্রধানের। मित्रों, बंगाल में क्या चल रहा है? आरजी कर घटना दुनिया में बंगाल की छवि को नीचा किया और बर्बरता और नृशंसता। अंत में बंगाल की बेटी उसकी शिकार की पीड़ा रही। करने वाले वही गिरोह, वही तृणमूल कांग्रेस के गुंडे, एंटी सोशल। मित्रों, देश को प्रभावित किया है, मन दुखी किया है। हम सब विचलित हैं। कब उनकी गुंडों को घर भेजेगी पता नहीं, कब उन पे कार्रवाई होगा कोई ठिकाना नहीं। लेकिन दीदी और बंगाल की गुंडे लोग, बंगाल सरकार में बैठे गुंडे लोग ये ना भूले, बंगाल की जनता उनको इस बार सबक सिखाएगी। बंगाल सरकार को जाना ही पड़ेगा। इस निर्दय, निर्मम, अत्याचारी, भ्रष्टाचारी सरकार को हम घर पहुंचाने तक, दरवाजा से निकालने तक इस बार निर्णायक आंदोलन करेंगे ही। রাম রহিম গলায় মালা পরিয়ে নিয়ে যাচ্ছে বিজেপির ওয়ার্কাররা। তো এগুলো কেন হয়? আগে ডবল ইঞ্জিন সরকারের ঘর ধর্মেন্দ্র প্রধান সামলান। বাংলা ভালো আছে, বাংলা একটা খারাপ কাজও অ্যালাউ করে না। তৃণমূলের সরকার এবং তৃণমূল দল নিজেরাই করা নিন্দা করে এবং ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করে। ফলে ধর্মেন্দ্র প্রধান এ ব্যাপারে মাথা না ঘামালেও চলবে। আর যদি মাথা ঘামাতে হয় ধর্মেন্দ্র প্রধান, তাহলে কার্তিক মহারাজ, যে ভদ্রমহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে এত অভিযোগ এনেছেন, সাহস থাকলে
মিডিয়ার সামনে সেই মহিলার সঙ্গে বসুন। কসবা কাণ্ড, আর এই কসবা কাণ্ডে দেখা যাচ্ছে যে দিকে দিকে চলছে প্রতিবাদ। তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, এই কসবা কাণ্ডের পাল্টা কার্তিক মহারাজকেই হাতিয়ার করল তৃণমূল। বিজেপি ধর্ষকদের উৎসাহ দেয়, সম্মান দেয়, আর নির্যাতিতাদের হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। ফেসবুক পোস্ট তৃণমূলের, নরেন্দ্র মোদী শুভেন্দুর সঙ্গে ছবি তুলেছে কার্তিক মহারাজ। তার বিরুদ্ধে এক মহিলাকে আশ্রমে বারবার ধর্ষণের অভিযোগ। সেই মহিলাকে জোর করে গর্ভপাত করাতেও বাধ্য করেন কার্তিক মহারাজ। মোদীর শাসনে কোনো মহিলাই নিরাপদ নন। বিজেপি সরকারের নিরাপত্তা ও নিষ্ক্রিয়তায় অনেক কিছু বলে দেয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। কার্তিক মহারাজের মতো সম্মানীয় ব্যক্তিরা নন, যারা এই রাজ্যের সাধারণ মানুষ, যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেও পারেন না আমি ভালো নেই, আমার রাজ্যটা ভালো নেই, আমার রাজ্যের মন্ত্রীরা চোর, এটা যদি কোনো নিরপেক্ষ সাধারণ মানুষই বক্তব্য রাখেন, তাকেও তো জেলে পাঠানো হয়, মিথ্যে কেস দেওয়া হয়, শ্লীলতাহানি, ডাকাতি, গাঁজা কেস দেওয়া হয়। তো কার্তিক মহারাজের সিলেবাসই তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর অ্যাপ্লাই করা হয়, এ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে। কার্তিক মহারাজকে মিথ্যে কেসে ফাঁসিয়ে তৃণমূল আনন্দ পেতে পারে, তবে সেই আনন্দ ভোট বাক্সে যে নিরানন্দে পরিণত হবেন তাও তারা টের পেয়ে গেছেন। মানুষ জানান দিয়েছেন যে এই ঘটনাগুলো পরিকল্পিত এবং মিথ্যেভাবে পুলিশকে দিয়ে ব্যবহার করে মানুষকে ভয় দেখানো, কাউকে বদনাম করা, এ সবাই জানে। বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। 2013 সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রাম থানায় অভিযোগ দায়ের এক মহিলার। জোর করে গর্ভপাতের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে, কিন্তু সত্যেরই জয় হবে, প্রতিক্রিয়া কার্তিক মহারাজের। তৃণমূল আইনি সাহায্য করছে বলে দাবি করেছেন অভিযোগকারী। আপনাকে সহযোগিতা করছে অভিযোগ করার জন্য, একদম, এবং পুলিশের সহযোগিতাও আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ, পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। আমার কাছে যা কিছু ছিল সব ওনাদের হাতে তুলে দিয়েছি, যা কিছু আছে ওই আইপ্যাক মেইনটেইন করছে, প্রশাসনকে সব দিয়ে দিয়েছি, এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাক মেইনটেইন করছে, তাই তো? ধর্মীয় হতে পারে, সাম্প্রদায়িক হতে পারে, বহুবিধ বিশেষণ দেওয়া যেতে পারে। একটা মস্ত বড় হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। আশা করি আপনাদের সত্যের পথেই যাবে, আইনের পথেই যায়। এক্ষেত্রে ধর্ম তার কাজ করবে, এই ক্ষেত্রেও আশীর্বাদ। কসবা কাণ্ডকে সামনে রেখে 9 আগস্ট তিলোত্তমার বাবা মাকে নবান্ন অভিযানে ডাক দেওয়ার আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পতাকা ছাড়া মিছিল, তিলোত্তমার বাবা মা রাজি হলে নিজে 50,000 লোক জড়ো করার দাবি শুভেন্দুর। 4 বা 5 আগস্ট তিলোত্তমার বাবা মায়ের কাছে যাবেন শুভেন্দু অধিকারী। তারিখে কসবা অভিযান ম্যাসিভ হবে, আমরা কোর্টের পারমিশন চাইব। আর 9 আগস্ট নিয়ে আমি 4-5 তারিখের মধ্যেই অভয়ার বাড়িতে যাচ্ছি। ওনার বাবাকে বলবো কল দিতে, উনি যদি মনে করেন কল দেন, আমি নিজেও থাকবো, পতাকা ছাড়াই থাকবো, এবং আমি মিনিমাম 50,000 লোককে অ্যাসেম্বল করব। আমার পার্টিও আমাকে সাপোর্ট করবে, আমি বিশ্বাস করি। 9 আগস্ট অভয়ার মার্ডারের 1 বছর পূর্তি। অভয়ার বাবা মা একবার আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে, আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে নবান্ন যেতে হবে। সেই দিনটা হচ্ছে অভয়ার মার্ডারের 1 বছর পূর্তিতে। কলটা তার বাবা দিক, অ্যাপলিটিক্যাল হবে, আমরা সবাই থাকবো, অর্গানাইজ করব। কসবায় ছাত্রীকে গণধর্ষণের পর বারাসতে ছাত্রীর শ্লীলতাহানি। ভর দুপুরে 12 নম্বর রেলগেটের কাছে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ছাত্রীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। হাতে নাতে ধরে ফেলা হয় অভিযুক্তকে, তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পরে খবরে আসি, কালীগঞ্জ উপনির্বাচনের রেজাল্টের দিন তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমাবাজিতে 4র্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ মীনাক্ষী। নাম না করে তৃণমূলের মুখপাত্রকে কুরুচিকর আক্রমণ সিপিএম নেত্রীর।
এ কোন রাজনীতি যে বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না, কিন্তু ঝোলাতে ঝোলাতে বড় নিয়ে ঘুরে বেড়ায়? এ পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না। যাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়, টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। ওরা আমাকে সহ্য করতে পারছে না, সেই বলতে 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 পর্যন্ত বলে দিয়েছে। তো যিনি বলেছেন তাহার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে, রইল বাকি সারদা। কোথাও 1 ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোনো জায়গায় কোনো দুর্নীতি করেছে। বিতর্ক আছে, চক্রান্ত আছে, কোথাও প্রমাণিত হয়নি। আর সিপিএমের গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে ক কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH